রূপসী মাইয়ার তোর ব্যাগের ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। কি? আচ্ছা তুমি এত সুন্দর কি করে বলো তো? আমি সুন্দর আমি জানি, কিন্তু তোমাকে বলতে হবে না। তোমার মতন সুন্দর হতে গেলে আমাদের কি করতে হবে? রাস্তা যে টোনটা কাটছো, টোনটা বন্ধ করলে তুমি নিজে সুন্দর হবা। তাহলে কি তুমি আমার হবা? ধুর পাগল কোথাকার। আচ্ছা তোমাকে আমার বারবার দেখতে ইচ্ছা করে। তুমি এখানে যাবা? তুমি কি আমার হবা? ও গো সোনা। এ মাইনুল, ওই যে তোর আব্বা আসছে। হাট বাপটা পাততা। সত্যি আসছে, দেখ একবার। তোমার ছেলে ছোট নাই, তোমার ছেলে বড় হয়ে গেছে। কই বড় হয়েছে? বড় হয়নি? তুমি রাস্তাতে দেখলে এসব কথা বলতে না? কেন, কি করেছে বলো? তোমার ছেলে রাস্তায় হ্যাংলামো করে বেড়াচ্ছে মেয়েদের সঙ্গে। এই বয়সে একটু আড্ডু করবে না? ওই একটু একটু করতে করতে খুব খারাপ হয়ে যাবে জানো। ও সব কিছু হবে না, তোমাকে নিয়ে ভাবতে হবে না। তাই বলে তুমি এই মাসে ওর বিয়ে ঠিক করছি আমি। এত তাড়াতাড়ি বিয়ে একটু ভেবে দেখো। হ্যাঁ আমার ভাবা হয়ে গেছে। তুমি ঘরে গিয়ে জিজ্ঞাসা করো মাইনুল বিয়ে করবে কিনা। তুমি তো কোনো কথা শুনবে না, যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ আমি যেটা ভালো বুঝি সেটাই করছি। ঠিক আছে, করো। এসব কি শুনছি রে? কই কি মা? কার পিছনে পড়েছিস? কই আমি আবার কার পিছনে পড়লাম? শোন, পিছু পিছু ঘোরা বন্ধ কর, সামনে মাসে তোর বিয়ে দিয়ে দেবো। বিয়ে? কি যে বলো মা, তুমিও সেই। কি বলো না? বিয়ে করবা নাকি সেটা বলো। কিন্তু কোনো কিন্তু না, কালই তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ঠিক আছে। যাক, এতদিন পর আমার বাপ একটা ভালো সিদ্ধান্ত নিল। এই শীতের রাতে যাক আমার বাপ আমার কষ্টটা বুঝতে পেরেছে। আই লাভ ইউ বাবা। মাইনুল বাইরে আয়। কি গো আব্বা? এটা হাড়গুড়ি সব ভাগ করে দিলাম, আজ থেকে তুই আলাদা খাবি। আলাদা মানে? আলাদা মানে আর এক চুলাতে রান্না হবে না। এসব কি বলছো তুমি? এই তুমি চুপ করো। এই দিলে এক সপ্তাহ বাজারের টাকা। তুই আজ থেকে আলাদা খাবি, আমরা আলাদা খাবো। কিন্তু আমার সমস্যা কি সেটা তো আমাকে বলো। ওটাই তো সমস্যা। কি এইসব? আজ থেকে আব্বা আমাদের চুলে আলাদা করে দিল। কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না কিসের জন্য। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে কাদা লেগে দিচ্ছে তাই না? হাগো, ওই দেখো এখন আলাদা করে দিলি, ওরা এখন কি খাবে? কি খাবে কি খাবে না সেটা ওরা বুঝবে। তুমি এত পাষাণ কি করে হয়ে গেলি বলো দিনি? এটা হওয়া আমার আগে উচিত ছিল। ওরা কি খেলো না কিছুই তো জানতে পারছি না। যা পাবে তাই খাবে, তুমিও তো টেনশন করো না। আমি তো একজন মা, আমি যতই ভাবতে চাই ভাবনাতে থেকে আমি বেরোতে পারবো না। এই ধরো 1000 টাকা, এটা বৌমার হাতে দাও গা। ঠিক আছে। এইভাবে হাতে হাত বেঁধে বসে থাকলে হবে? কি করব সেটাই তো ভাবছি গো। কিছু তো একটা করতে হবে, না এই সংসারটা চলবে কিভাবে? কি কাজ করব বলো? আব্বা যে আমাদেরকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে কোনোদিন কল্পনাও করতে পারিনি।
এক কাজ করো, এটা তুমি ধরো। এটা নিয়ে আমি কি করব? তুমি এটা বিক্রি করে দাও, দেখো কিছু টাকা হাতে চলে আসবে, তুমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করো। কি সব কথা বলছো তুমি? আরে বাবা, যেটা বললাম সেটা করো না। আচ্ছা 2 কেজি চাল দাও তো। কি চাল দেবো? ভাতের চাল দাও। আরে ভাতের চাল কোনটা নিবা, সরুটা না মোটাটা? কোন চাল নিব মানে যে চালে ভাত হয় সেটা আমাকে দাও। আরে ভাই, ভাত তো সব চালেরই হয়, তা তোমাকে কোনটা দেবো, সরু না মোটা? ভাই যে চালটা খেতে ভালো হবে সেটা তুমি আমাকে দাও। তোমার কোন চালটা খেতে ভালো লাগে ওটা আমি কি করে বলবো? আচ্ছা শুনো, যেটা বেশিরভাগ লোকে লাই সেটাই তুমি আমাকে দাও। আচ্ছা, তা কত দামের চাল বা? এই লাও। এত মহা মুশকিলে পড়লাম। চালের আবার ভাগ আছে নাকি? হ্যাঁ, 3 রকমের ভাগ আছে। ভাই তুমি আর কথা বলো না, যেটা মিডিয়াম দামের আছে সেটা তুমি আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর 1 কেজি সাবান দাও। 1 কেজি সাবান? সাবান কেজিতে বিক্রি হয় না, পিচে বিক্রি হয়। তাহলে তুমি 2 পিস দাও। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে? 1 লিটার চিনি দাও। আরে ভাই, কোন মদনে 1 লিটার চিনি বিক্রি করে? আরে সেটা তো আমি জানি না, মিডিয়াম দামেরটা দাও তাহলে। আচ্ছা, তোমাকে কি রকম লাগছে? মনে হচ্ছে তুমি জীবনে কোনোদিন বাজার করোনি। কি ব্যাপার, ভালোই বুঝি বলো তো আমাকে। আচ্ছা 3 মাস হলো আমি বিয়ে করেছি, তো হঠাৎ করে আমার আব্বু আমাকে আলাদা করে দিয়েছে, তো কি কি নিব কিছু বুঝতে পারছি না। ও, সব বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাকে আমি 2 দিনের প্রয়োজন মতো বাজার দিয়ে দিয়েছি, 2 দিন তোমাকে আর বাজার আসতে হবে না। আচ্ছা ধন্যবাদ ভাই। ঠিক আছে। ও নাইটি আছে, ব্লাউজ আছে, ছোট ছোট বাচ্চাদের কাপড় আছে। কই এইদিকে এইদিকে। ও দাদা, বলছি ওড়না আছে? হ্যাঁ আছে, আসেন, সুন্দর সুন্দর হবে। কই দেখান দেখি। এই দেখেন ভাবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে। এটা খুলে দেখান। দেখেন এবার। এরকম অন্য কালারের হবে না? আর ভাবে চিন্তা লিছেন কিসের লাগে, আমার কাছে সব কালারের আছে। এই দেখেন দেখেন, এর থেকেও ভালো আছে। এটা ভালো লাগছে, কিন্তু কালারটা যদি একটু হালকা হতো না ভালো লাগতো আরো। এই দেখেন, এই কালারটা আপনার পছন্দ হবে। হ্যাঁ, এই কালারটা বেশ ভালো লাগছে, কিন্তু এটার দাম কত? সবার কাছে 800 টাকা করে লি, আপনি 700 টাকা দেন তাইলে হবে। কি 700? এটা তো 500 টাকায় পাওয়া যায়। ভাবে আমাদের কিনা দামে 500 টাকা না, একটু লাভ টাভ করতে হবে না বলেন? দেখেন, যদি 500 টাকায় হলে দেন, না হলে আমি চললাম। ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার কথাও রইলো, আমার কথাও রাখেন, আপনি আর 100 টাকা ধরে দেন। না, আমি আর 20 টাকা বেশি দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি আর 50 টাকা ধরে দিয়ে 550 টাকা করে দেন। সকালবেলায় সাইড করে বেরোইছি, এরকম করেন। আপনাকে তো বললাম আমি 520 টাকায় দেবো, ওর থেকে বেশি দিতে পারবো না। আপনি যদি দেন তো দেন, নাহলে আমি চললাম। ঠিক আছে, লেন আপনি 500 টাকায় দেন। আপনি এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। কই ভাবি, টাকাটা দিয়ে যান। ও ভাই, বাড়িতে তো কেউ নেই সেরকম টাকা দেওয়ার মতো। আপনি কালকে আসুন, কালকে আপনাকে টাকা দিয়ে দিব। এতক্ষণ ধরে আপনি আমাকে দাঁড় করালেন, আর আপনি বলছেন কালকে নিতে টাকা। কালকে আসুন, দিয়ে দিব আপনাকে। আপনাকে মাল নিতে হবে না, দেন দেন। এটা আবার কি অসভ্যতামি হচ্ছে, আজব লোক তো। আপনাকে তো বললাম আমি কালকে টাকা দিয়ে দিব। আপনাকে যদি দেখেছি না বাড়াতে পড়ে, তাহলে সাইকেল কিনে নিব। আপনি যা পারবেন করলেন।
কি হলো, এভাবে গালে হাত দিয়ে বসে কেন? এই নিয়ে 3 ধরনের ব্যবসা করলাম, সব ব্যবসাতেই লস, তাই ভাবছি এবার কি করব। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আব্বার কাছে কিছু সাহায্য চাই। দরকার নেই। আরে বাবা চেয়েই দেখি না। আরে বললাম তো ওই লোকটার আমার কোনো সাহায্যের দরকার নাই। তাহলে তুমি কি করবে? দরকার হলে আমি লোকের বাড়িতে চাকরি খাটবো, তাও ভালো, কারোর কাছে হাত পাতবো না। তোমাদের এই বাপ ছেলের মাঝে না আমি পিষে যাচ্ছি। কত স্বপ্ন ছিল, শ্বশুর শাশুড়ি সবাই মিলে কত আনন্দে সংসার করব, সব স্বপ্ন আমার ধুলোয় মিশে গেল। তোমরা যা খুশি তাই করো। চাচা বাড়িতে আছেন নাকি? কে? আমি চাচা মাইনুল। আয় ভিতরে আয়। চাচা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুই কেমন আছিস? এই চলছে মোটামুটি। বল, এত দুপুরবেলা এসছি, কারো কিছু হলো নাকি? না চাচা, কারো কিছু হয়নি। তাহলে আসলে কিছু টাকা আপনার কাছে আমি ধার চাইছিলাম। কত টাকা? ওই 1 লাখ টাকা মতো। অত টাকা কি করবি? ভাবছি বাজার একটা বড় কাপড়ের দোকান করব। ভালো করে ভেবেছিস তো এতগুলো টাকা নিবি? হ্যাঁ চাচা, আমি ভেবে চিন্তে দেখলাম দোকান করাটাই ঠিক হবে। তা কতদিন লাগাত ফেরত দিতে পারবি? ওই আমাকে 2 বছরের মতন সময় দেন, আপনার টাকা আমি শোধ করে দেবো। অত সময় দেওয়া যাবে না, 1 বছরের মধ্যে যদি দিতে পারিস তাহলে নিয়ে যা। ঠিক আছে চাচা, তাহলে আপনাকে আমি 1 বছরের মধ্যে টাকাটা ফেরত দেবো। তাহলে তুই থাম, গাখান ধুয়ে আমি টাকাটা দিচ্ছি। ঠিক আছে চাচা। আরে চাচা আপনি, আমি কিছুক্ষণ পরে যাইছিলাম আপনার টাকাগুলো দিতে। আমি টাকা নিতে আসিনি। তাহলে কিছু নেবেন নাকি? আমি কিছু কিনতেও আসিনি। তোর ফোন কোথায়? ফোন আবার কোথায়? পকেটে আছে। চোখে বারবার বাড়ি থেকে ফোন করছে, ফোন তুলছি না কেন? আরে ছি ছি, সাইলেন্ট ছিল মোবাইল। 7টা মিস কল। তোর আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করেছে। তুই তাড়াতাড়ি চ। চাচা তোমাকে আমি কতবার বলেছি না আমার কোনো পাপ টাপ নাই। তা হারাম দাদা কজিকার, তুই কিছু জানিস? তুই ওই লোকটাকে কতটুকু চিনিস? কি চিনবো? হট করে সকালবেলা একদিন আমাকে আলাদা করে দিল। কখনো ভেবে দেখেছিল কি করব, কিভাবে সংসার চালাবো? তা বলো। তোকে কেন যে আলাদা করেছে তুই সেটা জানিস? আমার কোনো জানার প্রয়োজন নাই চাচা। তুই কি ভাবছিস তোকে এই দোকান করার লেগে আমি 1 লাখ টাকা দিয়েছি? তাহলে শুন, কিরে আফজাল, তুই এত চিন্তিত কেন? আমি ভাই আমার ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তা আছি। কেন তুই নিজের ছেলেটাকে হট করে আলাদা করে দিলি? হট করে তো আলাদা করে দিলাম, তুই তো জানিস 24 ঘন্টা ও এধার ওধার সারাদিন ঘুরে বেড়ায়। ওই জন্য আমি ওর বিয়েটা দিলাম সংসারে মন বসবে বলে। এখন দেখছি আগের চেয়ে বেশি এধার ওধার ঘুরে বেড়াচ্ছে। তাই বলে হট করে আলাদা করে দিবি? তুই তো ভালো করে বুঝাতে তো পারতি। তুই কি ভাবছিস আমি বুঝাইনি? বুঝে পারিনি বলেই তো এই সিদ্ধান্তে এসেছি আমি। তাহলে আবার এখন এত ভাবছিস কেন? আমি এত ভাবছি, আজকে বাড়ি ঢোকার সময় আমার ছেলেকে দেখলাম ছাদের উপরে আকাশের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে। আমি বাপে একটা ছেলের কান্না কিভাবে সহ্য করি বল? তাহলে ওকে আবার একসঙ্গে নিয়ে এলে না? আমার ভয় হয়, আমি তো ওকে সারা জীবন টানতে পারবো না। আমি যখন মরে যাবো ছেলেটা একবার অসহায় হয়ে যাবে। আর আমি যদি দেখি ও নিজের পায়ে দাঁড়িয়েছে তাহলে আমি মরে যাওয়ার শান্তি পাবো।
তুই এখন তাহলে কি ভাবছিস? এই টাকাটা ধর। এতগুলো টাকা আমি কি করব? এই টাকাগুলো মাইনুলকে ধার দিছি বলে দিবি। তুই তো নিজেই দিয়ে দিতে পারছিস। আমি নিজে দিলে ও নিবে না, আর যদিও নেয় তাহলে টাকাটা এধার ওধার খরচ করে ফেলবে। আর তুই যদি ধার স্বরূপ দিস তাহলে ও টাকাটা সঠিক কাজে লাগাবে। তাহলে ঠিক আছে, আমি দিয়ে দেব। চাচা কোন হসপিটালে আছে? ওই তো আমাদের গ্রামের হাসপাতালে আছে। আম্মা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপ, তুই কাঁদিস না। তোর স্থান আমার বুকের মাঝে। তুই নিজের ভুল তুই নিজেই বুঝতে পেরেছিস, এতে আমি খুব খুশি। আয় আমার বুকে আয়। আব্বা, আমি আল্লাহর কাছে দোয়া করি জানে আর পরের জন্ম তোমার ছেলে আমি জন্ম নিতে পারি। বাপরে, কখনো কখনো ছেলে মেয়েদের সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য বাবা মাদের কঠোর হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। একটি ছেলেকে যখন বিনা দোষে তার বাবা মা তাকে আলাদা করে দেয়, তাহলে তোমরা ভেবো না যেন তোমার বাবা মা তোমাকে পর করে দিচ্ছে। আসলে তোমার বাবা মা তো সারা জীবন বেঁচে থাকবে না। তোমার জীবনের লড়াই তোমাকে নিজেই করতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও।